দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শুকনো খাবার সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বানভাসী মানুষের মাঝে। এছাড়া বন্যা কবলিত বিভিন্ন জেলায় মেডিকেল টিমের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম ক্যান্সার ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। বন্যার্তদের পাশে বিকন কর্মসূচির উদ্যোগে দেশে বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ মেশিন, শিশু খাদ্য এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের অংশ হিসাবে গতকাল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া আব্দুল রাজ্জাক হাই স্কুল এবং ব্রাক অফিসে আশ্রয় নেওয়া বন্যা দুর্গত 1000 পরিবারের মাঝে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও দেশের বন্যা কবলিত মানুষদের সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একদিনের বেতনের সমপরিমাণ অর্থ হিসাবে 15 লাখ টাকার চেক সেনাপ্রধানের পক্ষে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল পাইকগাছার কালীনগরে 13টি গ্রামে 500 পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে 21 বিজিবি খুলনা ব্যাটালিয়ন। এ সময় উপস্থিত ছিলেন 21 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশেদ আনোয়ার। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার পানি, মোমবাতি, চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য প্রাথমিক চিকিৎসা সামগ্রী। দুর্যোগে মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব রয়েছে তা আবারও স্মরণ করে দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব দেশের সব মানুষকে। আর তাই তো মুন্সিগঞ্জে গজারিয়ায় নিউ হোপ নামের একটি চীনা কারখানা এগিয়ে এসেছে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায় প্রতিষ্ঠানটি খাদ্য ওষুধ সামগ্রী নিয়ে কুমিল্লা, নোয়াখালী, ফেনী জেলার কয়েক হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারবে। অতিবৃষ্টি আর ভারতের উজানের পাহাড়ি ঢলে স্মরণকালে ভয়াবহ বন্যায় ফেনী জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিচতলা পানিতে তলিয়ে যায়। এতে করে গত এক সপ্তাহ হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। বন্যার পানি নেমে যাওয়ার পর মঙ্গলবার থেকে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। তবে প্যাথোলজি, স্কেনো, ডায়ালাইসিস ও এনআইসিইউ ওয়ার্ড, ইমার্জেন্সি এবং স্টোররুম ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরোপুরি সেবা কার্যক্রম চালু হতে কিছুটা সময় লাগবে। 4-5 দিন তো আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, নেটওয়ার্কও ছিল না, তখন আমরা জরুরি অপারেশনও করতে পারি নাই। ওই পর্যায়ে আমাদের সিভিল সার্জন, ডিসি মহোদয় মিলে আমাদের ফেনী শহরের প্রাইভেট হাসপাতালগুলোকে হুকুম দখল করে সরকারি হাসপাতাল হিসেবে ঘোষণা করছেন এবং ওখানে আমাদের অনেক রোগীকে আমরা সার্ভিস দিছি, সদর হসপিটাল দরকার প্লাস প্রাইভেট হাসপাতালগুলা মিলিয়ে। বন্যার ফলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি 71 জন। বাড়িঘর ডুবে যাওয়ায় সাপের কাটা রোগীর সংখ্যাও বৃদ্ধি পায়। এতে 24 ঘন্টায় সাপে কাটা 24 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বাড়িতে থাকার মতো অবস্থা নাই। আশ্রয়কেন্দ্রে আসছিলাম, আরেক বাড়িতে আসছিলাম, ওইখানে আমার 2টা নাতনি ডায়রিয়া কাটা শুরু হয়েছে। ডায়রিয়ার লগে আবার বমিও, রক্ত জ্বর, ওষুধ এখানে আনছি। এদিকে বন্যার্তদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পুরোপুরি চালু হয়েছে ফেনী জেনারেল হাসপাতাল। গত 2 মাসের ব্যবধানে খাগড়াছড়িতে 4 বার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। গতকাল বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক জানান, পরপর বন্যায় এ এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ফসলি জমি, রাস্তাঘাট, বসতভিটা নষ্ট হয়েছে। নদীর বেশ কিছু জায়গায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সেই কারণে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে সাথে নিয়ে এসেছি যাতে নদী ভাঙনের জায়গাগুলো শনাক্ত করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। নুরুন্নাহার লিজা, বাংলাদেশ টেলিভিশন।